রাস্তা। এখন আমাদের টিফিন চলছে। কৃষ্ণা এখন স্টার ফিশ পেয়েছে অতিরিক্ত পরিমাণে। তো আমাদের তালসারি ঘোরা কমপ্লিট। আর সেটা যেটা বলেছিলাম, আমাদের কপালটা খারাপ তালসারিতে, সেই জন্য আমরা লাল কাঁকড়া দেখতে পারিনি। কিছু করার নেই, কপালটা সত্যিই খারাপ। এখন আমরা যাচ্ছি উদয়পুরের দিকে, উদয়পুর বিচের দিকে, যেহেতু সেখানে যদি কপালটা আমাদের একটু ভালো হয়। তো চলো উদয়পুর বিচে। তো এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচে। আর উদয়পুর বিচে ঢোকার সময় ডান হাতে যে পার্কিং আছে, পার্কিংয়ে আমরা করেছি আমাদের গাড়ি পার্কিং। আমাদের গাড়ি দেখছি সেই ওখানে পার্কিং করা আছে। পার্কিংয়ের টাকা হয়ে গেছে করা পেমেন্ট। এবার যাব বিচের দিকে। বিচের দিকে গিয়ে তোমাদেরকে টোটাল বিচটাকে ঘুরিয়ে দেখাবো। বিচে সেই লেভেলের ঢেউ, আর ঢেউয়ের মজার সঙ্গে সঙ্গে তোমরা এইখানে এসে এই যে ট্রেন লাগানো আছে দেখতে পাচ্ছ, এই যে ট্রেনের মধ্যে তোমরা এসে কাঁকড়া ভাজা, মাছ ভাজা ও বিভিন্ন ধরনের ড্রিঙ্ক করতে পারো এখানে। সেই মজাটাও এখানে পেয়ে যাবে। আর ঢেউ দেখছো বস, সেই লেভেলের ঢেউ। कौन है ये लोग? कहां से आते हैं ये क्या है? টোটালটাই জঙ্গল। তো এখন আমরা আছি উদয়পুর বিচে। সামনে দেখতে হচ্ছে বিচ, আর পেছনে আমার ঠিক ঝাউবন। আর সামনে সেই বিখ্যাত উদয়পুর বিচের মাছ ভাজা, আর সঙ্গে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস। তো সেই লেভেলের মজা, সেই লেভেলের স্বাদ এনজয় করতে গেলে আসতে হবে উদয়পুর বিচে। তো আমরা তোমাদেরকে সেই টোটালটাই মজা একটু পরের মধ্যে দেখো। আর সামনে দেখছো আমাদের ভিডিও শ্যুট চলছে, ফটো শ্যুট চলছে। তো টোটাল মজা করতে গেলে তোমাদেরকে আসতে হবে উদয়পুর বিচে। তো দেখে নাও, এই হলো টোটাল ভিউ। আর আরও যতটুকু পারবো তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো মাছ ভাজা কীরকম কী রেট আছে, আরও অন্যান্য ড্রিঙ্কসে কী রেট আছে না আছে, সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এইদিকে দেখলাম গান চালিয়ে মজা করছে সব, এই যে সব আমাদের বন্ধুবান্ধব। আর পুরো বিচটা এখন হয়ে যাচ্ছে মিনি গোয়া। আর এখন এই যে এদিকে ট্রেন খাটানোর জন্য এই যে দেখতে পাচ্ছ এই টাইপের জিনিসগুলো ঢোকানো হচ্ছে মাটির মধ্যে, পুঁতে রেখে দিয়ে এর মধ্যে হবে ট্রেন টাঙানো। উদয়পুর বিচে ভাড়া পড়ে যাওয়ার পর ঠিক এই রকমভাবে বিচের মধ্যে হেঁটে মজা করে, ড্রিঙ্কস করে, যে যেরকম খুশি করে মজা করতে পারো। তো টোটাল বিচটা এখন হবে বার এরিয়া, মিনি গোয়া। আর আমার সব বন্ধু বান্ধব এই যে বসে আছে, সব দেখতেই পাচ্ছ পেছনে আস্তে আস্তে সব ট্রেন্ডে সব বসে আছে। আমার বন্ধুরা সব ওখানে বসে আছে, ছেলেরা সব বসে আছে। তো এখানে আসার পারফেক্ট টাইমিং হচ্ছে 12টা থেকে 1টার ভিতরে। তাতে কি হয়, ভাড়াটা পুরো পড়ে যায়। আর সমস্ত বিচটা দেখে শুধু কালারফুল, যে টেন্ট লাগিয়ে ছাতা লাগিয়ে একটা কালারফুল, একটা আলাদা রকমই লাগে দেখতে। তো তোমরা আসো যদি 12টা থেকে 1টার মধ্যে আসলে তাহলে কী হবে, টোটাল ভিউটা তোমরা নিতে পারো, টোটাল মজাটা তোমরা পাবে। আর নইলে যদি একটু আসে কী হবে, আলাদা করে তোমাকে বিচটা ঘুরতে হবে, ঘুরে টাইমিং মতো তোমাকে গিয়ে বসতে হবে। আর এখানে যা দেখলাম বা বুঝলাম, মিনিমাম মাছ বা কাঁকড়া বা চিংড়ি মাছ যাই বলো, সমস্ত কিছু রেট স্টার্টিং হচ্ছে মিনিমাম 200, 220, 250, 350, 400। যেমন মাছ তেমন দাম। আর আদার্স যেসব ড্রিঙ্কস আছে সেসবগুলো রেট মিনিমাম 200, 220 থেকে স্টার্টিং। এরপর তুমি যেমন নেবে তেমন তোমার রেটটা বাড়বে, তেমন রেটটা কমবে। তো এখানে এসে আশা করি কথাবার্তা বলে জেনে শুনে তারপরে তোমরা এখানে মজা করতে পারাটাই বেটার, মজা করাটা উচিত। কারণ না জেনে শুনে কোনো কিছু করাটা ঠিক হবে না। তো চলো দেখতে থাকো ভিডিও, আর তোমাদের দেখাচ্ছি আমরা আজ কী কী অর্ডার করেছি, কী কী খাচ্ছি, আর কেমনই বা খেতে। চলো। সমুদ্র পাড়ে টেন্টের মধ্যে বসে আমরা বেশ কিছুক্ষণ ভিউটাকে এনজয় করি। আর তার সঙ্গে আমরা অর্ডার করি 1 প্লেট চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমাদের প্রাইস পড়ে প্রায় 200 টাকা। আর শুধু চিংড়ি মাছ খাওয়া সম্ভব নয় বলে সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম 2টো গঙ্গা জলের বোতল। গঙ্গা জলের বোতলের প্রাইস পড়ে আমাদের প্রায় 220 টাকা। এইরকম এনজয়মেন্ট আর এইরকম পরিবেশে একটা বোতল 220 টাকা দেওয়া যেতেই পারে। আমাদের উদয়পুরে মজা শেষ। এখন আমরা ফের যাচ্ছি দীঘার দিকে। দীঘা থেকে রুমেতে গিয়ে একটু ফ্রেশ হয়ে
খাওয়া দাওয়া করে আবার বেরোবো দীঘা বিচের দিকে। তো সমস্ত কিছুটাই তোমাদেরকে আবার দেখাবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। তো আবার আমরা চলে এলাম দীঘাতে। তো টোটাল বিচটা দেখতে পাচ্ছ লোকজনে পুরো ভরপুর, যেহেতু আজকে শনিবার, আজকে আরও টুরিস্ট বা আরও লোকজন অনেকেই এসেছে, সেই জন্য সমুদ্র সৈকতটা পুরোপুরি ভরপুর, জমজমাট আর লোকজনে ভর্তি। সবাই বাচ্চা থেকে বড় সবাই মজা করছে মোটামুটি এখানে। আর যেহেতু শনিবার, কালকে রবিবার, কালকে প্রায় দীঘা ফাঁকা হয়েই যাবে, কালকের দিন সোমবার দিন ফাঁকা হয়ে যাবে, কালকের দিনটা একটু গ্যাদারিং থাকবে। তো আজকে সেই লেভেলের, কালকের তুলনায় আজকে ভিড়টা যেন একটু বেশিই মনে হচ্ছে। মজা মজা দীঘাতে স্টার ফিশ পেলাম, স্টার ফিশ। এই দেখো স্টার ফিশ। এবার আমরা সবাই মিলে একসাথে ঢেউ খাবো, ঢেউ। কৃষ্ণা এখন স্টার ফিশ পেয়েছে, স্টার ফিশ অনেকগুলো স্টার ফিশ। তো আমাদের দীঘাতে স্নান করা কমপ্লিট। তোমার সিনেমেটিকে যা দেখলে তোমাদের সেই মজা, তো কেমন মজা হলো স্নান করে? মজা আমাদের হয়নি, আমাদের মজা হয়নি, কেন? মজা হয়নি, আমরা খুব হ্যাপি। अच्छा। তো গুড মর্নিং গাইস, আজকে নিউ দীঘার লাস্ট। তো এখান থেকে আমরা এখন যাব মন্দারমণিতে। ওখানে গিয়ে আমাদের একটু হালকা ফুলকা ঘুরে এবার আমরা বেরিয়ে যাবো বাড়িতে। তো 3 দিন ছিলাম দীঘাতে, দীঘার মধ্যে লাস্ট দিন আজকে। তো এখান থেকে এই যে আমাদের পেছনে হোটেল দেখতে পাচ্ছ, হোটেল এখন আমরা ছেড়ে দিলাম, সবাই চেক আউট করে নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাবো মন্দারমণির দিকে। তো মন্দারমণিতে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাই, ভিডিওতে কী যাচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো, আর টোটাল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দীঘা থেকে যখন বেরোয় এই জায়গাটাতে এত মনটা খারাপ হয়ে গেছিল যে এত এনজয় করলাম, আমাদেরকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হচ্ছে। তো সেই জন্য আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে মন্দারমণি যাওয়ার পথে পরে ওল্ড দীঘাতে, ভাবলাম আমরা ওল্ড দীঘাটাও একটু ঘুরে যাই। ওল্ড দীঘাতে আসলে এই ধরনের সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা আছে। বিচে বিচে তো অবশ্যই ফটো তুলতে পারবে, বাট এই যে যে জায়গাটা বিশ্ব বাংলা উদ্যান দীঘা, দুর্দান্ত জায়গাটা, খুবই সুন্দরভাবে ডেকোরেটেড আর খুবই সুন্দর। ঠিক, আর এই যে সব জায়গাগুলোতে বসে তোমরা দীঘার সমুদ্রের মজাও নিতে পারবে, আর ওটা হাওয়াটাও খাবে, আর এদিকে বসে আড্ডাও দিতে পারবে। সমস্ত কিছুই ওল্ড দীঘাতে পাবে, টোটালি রেস্ট করার জায়গা। আর সঙ্গে এই সমস্ত ধরনের জিনিসপত্র তো আছেই কেনাকাটা করার জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। দেখতেই পাচ্ছ এইগুলোর দাম কিরকম আছে? 20 টাকা। আর এছাড়া অন্য কোনো রকম ডেকোরেশন? ব্রেসলেট হ্যাঁ, এগুলো আছে, না ও লাগবে না। এগুলো আছে, আচ্ছা, এগুলো এক আছে, সেকেন্ড না। এগুলো ডিজাইন আছে, ক্লিপ এই চাবি রিংগুলো 20 টাকা করে। তো দেখলেন আমরা চাবির রিং কিনলাম, খুবই সুন্দর সুন্দর চাবি রিং পার্সেল করে নিলাম। আর এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে 20 টাকা থেকে স্টার্টিং, বুঝতে এত লো প্রাইসের মধ্যে গিফট বাচ্চাদের। তো আমি এটা নিলাম। তো তোমরা দীঘাতে আসলে ওল্ড দীঘাতে অবশ্যই ঘুরতে এসো। ওল্ড দীঘাতে এই সমস্ত ধরনের জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। আর দীঘা পাড়ে বসে এই যে ডাবের জলের মজা, আর টোটাল দীঘা একটা আলাদা রকম ফিলিংস। তো দীঘাতে এসো, আসলে অবশ্যই ওল্ড দীঘাতে ভিজিট করো, খুবই ভালো জায়গা। আমাদের ওল্ড দীঘা ঘোরা শেষ হলে আমরা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়ি শঙ্করপুর বিচের দিকে। এখন আমরা আছি শঙ্করপুর বিচে।
তো বিচেতে আহামরি তেমন কিছু সৌন্দর্য বলে কিছু আমি দেখতে পেলাম না। ভালো, অসুবিধা নেই, সুন্দর জায়গা। ব্রিজটাকে রেডি করা হচ্ছে, মেনটেনেন্স করে তৈরি করা হচ্ছে। তো ভবিষ্যতে আশা করি ব্রিজটা খুব সুন্দর জায়গায় আসবে। এখন এই মুহূর্তে সেই লেভেলে তেমন কিছু নেই বললেই চলে। সেম দীঘা, ওল্ড দীঘার মতোই ব্যারিকেড করা, ফটোশ্যুট করা, তেমনই সেম। বাট অন্যান্য বিচে যে মজাটা পেয়েছিলাম সেটা একেবারে এখানে পেলাম না। তো তোমরা আসলে আসতে পারো, অসুবিধা নেই। জাস্ট কিছুক্ষণ সময় কাটানোর জন্য এসে ঘুরে যেতে পারো। তো এখন আমরা আছি শঙ্করপুর বিচে। তো শঙ্করপুর বিচে তেমন একটা কিছু দেখার মধ্যে পেলাম না বলি, তো ভাবলাম একটা টিফিনটা করে নিই। এখান থেকে আমরা বেরিয়ে যাব মন্দারমণিতে। তো টিফিনটা হয়ে যাক, তারপর আমরা যাব মন্দারমণি। তো আমাদের শঙ্করপুর বিচে তেমন একটা কিছু দেখার মধ্যে পেলাম না, মনটা একটু খারাপ লাগলো। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দারমণির দিকে। মন্দারমণিতে গিয়ে আশা করি তোমাদেরকে ভালো ভিডিওটা দেখাতে পারবো। সমস্তটাই তোমাদেরকে মন্দারমণিতে গিয়ে সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো মন্দারমণির পথে। তো এই হলো মেরিন ড্রাইভের রাস্তা, আর টোটালটাই দেখতে কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, ওইখানের থেকে মনে হয় এই রাস্তার ভিউটা বেশি সুন্দর দেখাচ্ছে। পুরোটাই পুরো সি বিচের ভেতর দিয়ে রাইডারদের জন্য একটা অনুভূতি, মানে মারাত্মক লেভেলের জায়গা। সেই লাগে জায়গাটা দেখতে, লাগছেও দেখতে। তো আমরা শঙ্করপুর বিচ থেকে যাচ্ছিলাম মন্দারমণির পথে। তো পেছনের বিচটাতে এত সুন্দর ভিউ আসছে, না দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। জাস্ট ওয়াও! এখন আমরা আছি মন্দারমণিতে। ভেবেছিলাম মন্দারমণিতে একটু বিচের মধ্যে হেঁটে একটু রাইড করবো, মজা করবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি টোটালটাই জোয়ার, একদম বিচ একটু দেখাও যাচ্ছে না। দেখি ভাটা পড়লে তোমাদেরকে বিচটা একটু ঘুরে দেখাবো। উদয়পুর বিচ বলো, শঙ্করপুর বিচ বলো, দীঘা বিচ বলো, যে কোনো বিচেতে একটা জিনিস দেখছি, সব ঠিক আছে, মজা করার জায়গা সব কিছু। সবাইকে একটা কথা বলবো, এই যে নোংরা অতিরিক্ত পরিমাণে এই ধরনের ডাবের খোলা, প্লাস্টিক, আইসক্রিমের স্টিক সমস্ত রকম ছড়িয়ে ফেলেছে। সমস্ত যারা টুরিস্ট বা যারা এখানকার কর্তৃপক্ষ আছো তাদেরকে বলবো এই জিনিসগুলোর কিছু স্থায়ী ব্যবস্থা করতে। কারণ এই যে ডাবের ফলাগুলো সমুদ্রের জলের মধ্যে ভেসে আসছে, কারণ না কারো কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টলি কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই সমস্ত বিষয়টা যদি একটু এখানকার কর্তৃপক্ষরা একটু নিজে হাতে শক্ত হাতে মেনটেন্স করে, বিচটা আরও দেখতে সুন্দর লাগে, আরও ভালো লাগে। যেহেতু কলকাতার মধ্যে বা পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের বীজ খুব একটা নেই, আমাদের দীঘা বা মেদিনীপুর এলাকায় এই ধরনের বীজ আছে। তো এই বীজগুলো যদি একটু মেনটেন্স করে রাখা যায়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো হয়। মন্দারমণিতে আসার পর আমরা দেখি সেখানেও এখনো জোয়ার চলছে, আর ভাটা নামতে অনেকটা সময় বাকি আছে। তো আমাদের কলকাতা ফিরতে হবে, যেহেতু বাড়িতে আসতে হবে। তো সেই জন্য আমরা বেশিক্ষণ সেখানে ওয়েট না করে আমরা বেরিয়ে পড়ি কলকাতার পথে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে লাইক করো, আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।